খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। বাজেটে বঞ্চনার অভিযোগ, বাংলা দয়া চায় না বলে মন্তব্য মমতার। রাজ্যে প্রথম ডেঙ্গিতে মৃত্যু নাবালিকার, জোর তৎপরতা শিলিগুড়ি জুড়ে, জারি উচ্চ সতর্কতা। রিটেস্টের দরকার নেই, 2024 নিট ইউজিসি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। মাছ খাওয়া নিয়ে ঠাট্টা করেছেন বারবার, সেই মোদী সরকারের বাজেটেই মৎস্যজাত দ্রব্যের ছাড় কেন? পুজোয় অনুদান নিয়ে বিশাল ঘোষণা মমতার, আগের থেকে বেড়ে ক্লাব পিছু অনুদান কত দেখে নিন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। কিছু নাই দিতে পারে কিন্তু অপমান করবে কেন? বিধানসভায় বসে কেন্দ্রীয় বাজেট নিয়ে এই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। রাজ্যের প্রসঙ্গ তুলে তার অভিযোগ, বাজেটে বাংলাকে কিছু নাই দিতে পারে কিন্তু অপমান করবে কেন? তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই ছিল এনডিএ সরকারের প্রথম বাজেট। পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে বাজেটে দেশের গরিব মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, গরিবদের বিরোধী এই বাজেট পক্ষপাত দুষ্ট ও দিশাহীন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে বঞ্চিত করা হয়েছে, বাংলা কারোর দয়া চায় না, কিন্তু সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, গর্জন করে উঠবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বিহার সহ দেশের একাধিক রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে টাকা, অথচ সেই তালিকায় নাম নেই বাংলার। এই বৈষম্যের জন্য সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাজেটে উত্তরবঙ্গের সঙ্গে বিমাত্র সুলভ আচরণের অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি। তার কথায়, নির্বাচন সময় বড় বড় কথা বললেও ভোট মিটে গেলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংকে ভুলে যায়। দার্জিলিং যেন এই বাজেট মনে রাখে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সিকিম পাপ কিন্তু দার্জিলিং এর সঙ্গে বঞ্চনা কেন? রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। যদিও এই মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করেনি স্বাস্থ্য দপ্তর। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও এখনো পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যু বলে মানছেন না। যদিও জায়না খাতুন নামে যে 9 বছর বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে, তাকে নার্সিংহোমে ভর্তির আগে NS1 পরীক্ষা করানো হয়েছিল। নেমে গিয়েছিল প্লেটলেটের সংখ্যা, বাইরে থেকে প্লেটলেট দেওয়াও হয়েছিল, তারপরও মৃত্যু হয় ওই শিশুর। ঘটনার সময় শিলিগুড়ির মেয়র সহ পরিদর্শক বর্গ ছিলেন কলকাতায়। শিলিগুড়ি ফিরেই এদিন মেয়র গৌতম দেব পৌঁছে যান শিলিগুড়ি 7 নম্বর ওয়ার্ডের মৃত নাবালিকার বাড়িতে। পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনে জরুরি ভিত্তিতে ডেঙ্গি মোকাবেলার জন্য প্রশাসক বৈঠক করেন পুর নিগমে। মেয়র জানান, এবছর বিশেষ করে শিশুরা ডেঙ্গি আক্রান্তের শিকার হচ্ছে বেশি, প্রায় 40%। তাই সাবধান, জ্বর হলে ফেলে রাখবেন না, একদিন জ্বর দেখলেই রক্ত পরীক্ষা করানোর ব্যবস্থা করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। জানা গিয়েছে শিলিগুড়িতে প্রায় 30টি ডেঙ্গি অ্যাক্টিভ কেস এবং মাটিগাড়ায় 46টি অ্যাক্টিভ কেস রয়েছে, যার ফলে বিশেষ নজর রাখতে চলেছে পুর নিগম। শিলিগুড়ির মোট 7টি ওয়ার্ডে বিশেষ নজর থাকবে বলে জানানো হয়েছে। 2টি শহরে প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি, তাই রিটেস্টের দরকার নেই। মঙ্গলবার 2024 নিট ইউজিসি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ পুনরায় নিট পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে। চলতি বছর 5ই মে হওয়া ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেস মার্ক নিয়ে একাধিক অভিযোগ ওঠে। গ্রেস মার্ক দেওয়ার বিষয়টি স্বীকার করে নেয় NTA। যদিও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে CBI এখনও তদন্ত চালাচ্ছে। প্রধান বিচারপতি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ একেবারে অস্বীকার করা যাবে না। ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনার অন্ততপক্ষে 2টি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। পরীক্ষা বাতিল না করার ঘোষণার আগে প্রধান বিচারপতি জানান, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা থেকে স্পষ্ট জানা যাচ্ছে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। প্রায় 23,033 লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিলেন। কয়েকশো কিলোমিটার অতিক্রম করে তারা নিট পরীক্ষায় বসেছিলেন। 2টি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গোটা পরীক্ষা বাতিল করলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদের অধিকাংশই নিরামিষাশী। এমনকি গত লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের RJD নেতা ও লালু যাদবের পুত্র তেজস্বী যাদবকে নবরাত্রি উৎসবের সময় মাছ খাওয়া নিয়ে কটাক্ষও করেছিলেন। কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে প্রথমবারের বাজেটে কেন্দ্রের NDA সরকার কমিয়ে দিল দেশে মৎস্যজাত দ্রব্যের দাম। সোনা, রূপা, প্ল্যাটিনামের সঙ্গে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন মৎস্যজাত দ্রব্যের দাম কমানো হলো। অথচ ক্ষমতায় আসার পর কেন্দ্রের বিজেপি সরকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার, যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধী নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছিলেন, কোনো ব্যক্তির খাদ্যাভ্যাসে নীতি আরোপ করার বিজেপিকে। এমনকি তিনি প্রধানমন্ত্রীর জন্য রান্না করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। যদিও এই প্রশ্নটাও তুলেছিলেন প্রধানমন্ত্রী তার হাতের রান্না খাবেন কিনা। আর শুধু তৃণমূলই নয়, CPM এর পক্ষ থেকেও মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বিজেপির নানা সময়ে নানা মন্তব্য, তীব্র সমালোচনা ধেয়ে এসেছে। সমালোচনা করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে স্বঘোষিত গোরক্ষকদের ভূমিকা নিয়েও। মঙ্গলবার মৎস্যজাত দ্রব্য নিয়ে NDA সরকারি সিদ্ধান্তের পর CPM নেতা শতরূপ ঘোষ বলেন, কেন্দ্র এবার মিলিঝুলি সরকার।
হতে পারে সেজন্যই বিজেপি হয়তো তাদের কোর এজেন্ডা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এবারে নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গড়তে তাদের নির্ভর করতে হয়েছে শরিকদের ওপর, যাদের মধ্যে দুই গুরুত্বপূর্ণ শরিক হলো নীতিশ কুমার পরিচালিত জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডু পরিচালিত তেলেগু দেশম পার্টি বা টিডিপি। এই দুই দলের মধ্যে চন্দ্রবাবু নাইডুর রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে দেশের প্রায় সব রাজ্যেই মাছ সরবরাহ করা হয়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, কথাই আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যে দুটি ক্রাচের উপর নির্ভর করে বিজেপিকে সরকার চালাতে হচ্ছে তাদের মধ্যে একটি হলো চন্দ্রবাবু নাইডু। তার সরকারকে কিছু দিতেই বাজেটে মৎস্যজাত দ্রব্যের দাম কমিয়ে দিয়েছে। ফলে গরুও বিজেপির মাতা নয় বা মাছও বিজেপির পিতা নয়, দৃষ্টিভঙ্গির তফাৎ। এটাই বিজেপি নেতা সজল ঘোষের যুক্তি। তার কথায় কারো দৃষ্টি আকাশের দিকে থাকে, কারো দৃষ্টি ভাগাড়ের দিকে থাকে। আমি বাঙালি, তাই মৎস্যজাত দ্রব্যের দাম কমানোটা আমি দেখছি আমাদের জন্য একটা ব্যবস্থা। এখন যদি কেউ বলে চন্দ্রবাবু নাইডুর জন্য মাছের দাম কমানো হয়েছে, তবে সেটা তাদের মেকানিক্যাল প্রবলেম। এবারে দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে ঘোষণা করে বলেন, এবারে ক্লাবগুলিকে মোট 85,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আর তাতেই আনন্দে ফেটে পড়লেন আয়োজকরা। উল্লেখ্য, এর আগের বছরে এই আর্থিক সাহায্যের পরিমাণ ছিল ৭০,000 টাকা, আর এবারে সেটি অনেকটাই বেড়ে গেল। স্বভাবতই এই ঘোষণায় খুশি পুজোর আয়োজকরা। জেলার পুজোগুলো টক্কর দিচ্ছে। জেলার পুজো এখন শহরের পুজোকে টক্কর দিচ্ছে। জেলায় জেলায় পুজোর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি বললেন, এখন তো মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করে দিই। মা মহালয়ার সময় থেকেই বাংলার পুজোয় চলে আসেন। আমরা দুর্গাপুজোকে এক বিভিন্ন ধর্মের সমন্বয় হিসাবে পালন করি। আপনারা মহিলা ও ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে নিন, ওদের কাজে লাগান। তবে পুজোর জন্য সাধারণ মানুষের সমস্যা করা যাবে না। ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন আর সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, সেটা আমি পছন্দ করি না। এত ভিড়ের মধ্যে ভিআইপি মুভমেন্টের কারণে যেন কোনো অসুবিধা না হয়। দেখতে হবে কোনোভাবে পায়ে চাপা পড়ার মতো পরিস্থিতি না হয়। এটা নিয়ে কথা বলে আলোচনা করতে হবে। দেখতে হবে থিম এমন কিছু করবে না যাতে অসুবিধা হয়। স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলুন, তাদের বলুন যাতে প্রস্তুতি নিতে পারে প্রশাসন। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সমস্ত জায়গাগুলো ভালো করে কভার করতে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এছাড়া মুখ্যমন্ত্রী এদিন বলেন, এবারের পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কারণে প্রশাসন যাতে সতর্ক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তিনি সমস্ত ধর্মের সাধারণ মানুষকে এই উৎসবে মিলিত হতে বলেন। সবশেষে তিনি ঘোষণা করেন, এবারের পুজোয় কত টাকা করে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে। তিনি বলেন, বিদ্যুতের ছাড় এবার দেওয়া হবে। আগেরবার ছিল 66%, সেটা বেড়ে হবে 75%। তারপরে মমতা বলেন, এবারের ক্লাবগুলিকে দেওয়া হবে 85,000 টাকা করে। 15 তারিখ কার্নিভাল হবে। এদিন বৈঠক থেকে এটিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুইটি শহরে প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি, তাই রিটেস্টের দরকার নেই। মঙ্গলবার 2024 নিট ইউজিসি পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ পুনরায় নিট পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে। চলতি বছর 5ই মে হওয়া ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেস মার্ক নিয়ে একাধিক অভিযোগ ওঠে।